বিংশ শতাব্দীতে থাকলে একমাত্র মোল্লাদেরই আছে। আর একটা দৃষ্টান্ত দিব। মোল্লাদেরকে তো অনেকেই মনে করেন যে হুজুররা বেকার। একটা দৃষ্টান্ত দেই, তুলনামূলক কথা বলতেছি, তুলনামূলক একটা কথা বলি। গত কয়েক বছর আগে, আমি দেশের নাম বলবো না, শুধু বৈশিষ্ট্যটা বলি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, দেশের নাম বলছি আমি। সেই পররাষ্ট্রমন্ত্রীর বৈশিষ্ট্য হলো তিনি অনেক উচ্চ শিক্ষিত, সুটেড এবং কুটেড, সুটেড এবং বুটেড, স্যুট পরতেন, বুট পরতেন, এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আন্ডারে বড় বড় প্রতিষ্ঠানে তিনি চাকরি করে অনেক নামকাম কামিয়েছেন পৃথিবীতে। তিনি এসে সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বললেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর। এবার বলেন এই রাষ্ট্রের নাম কি? মানে আমাদের দেশ। সত্য কথা বলতেছেন তো? তিনি বললেন তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই ক্ষেত্রে বাংলাদেশকে কি স্বামী বানাইছে? কি বানাইছে? স্ত্রী বানিয়েছে। ভারতকে বানিয়েছে স্বামী। জানি না কি আশায় উনি বলছিলেন, আজকের এই চিত্রের জন্যই বলছিলেন কিনা সেটা আমি বলতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি বললেন যে ভারত হলো আমাদের স্বামীর মতো রাষ্ট্র। স্ত্রী যেরকম স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়, একতরফা দিয়ে যায়, আমরাও যা আছে সব পেতে দিলাম, ভারত তোমরা আমাদেরকে চুষে চুষে খেয়ে যাও। ভারতের কাছ থেকে আনুকূল্য পাওয়ার জন্য, ভারত রাষ্ট্রের কাছ থেকে একটু সুবিধা পাওয়ার জন্য লাইন ধরে নমস্কার করত। এই ছিল সুটেড বুটেড, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক অঙ্গনের সনদপ্রাপ্ত একজন আধুনিক শিক্ষিত পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা। এবার আরেকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি, যার নামের শুরুতে মোল্লা, নামের শেষে মুত্তাকি। নামের শুরুতে, নামের শেষে। আপনারা মুত্তাকি শব্দের সাথে পরিচিত? মুত্তাকি কাকে বলে বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার। মানে আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা, ডবল মোল্লা। সেই ডবল মোল্লা, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। আমার সৌভাগ্য হয়েছে এইরকম হুজুরের মতো সামনাসামনি বসে প্রায় ঘন্টাখানেক আমরা আলোচনা করেছি। সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদের সামনে।